জানাজা হয়েছে গ্রামে আলহামদুলিল্লাহ। বাপ মরছে, দাদা মরছে, শ্বশুর মরছে, শাশুড়ি মরছে, টেম্পু বোঝে হ্যাঁ বোলেরো নিয়ে স্কর্পিও নিয়ে জানাজাতে চলে যাচ্ছে। কিন্তু বন্ধুরে, আমার যত নওজওয়ান, যত আমার ভাইয়েরা দাদারা আছেন, এক এক করে যদি আমি জিজ্ঞাসা করে, আরে আল্লাহর বান্দা, তোমার আব্বা জান মারা গেছে, তোমার নানা মারা গেছে, তোমার শাশুড়ি মারা গেছে, তুমি জানাজাতে শরীক হয়েছ, বলো বাবারে বলো, জানাজার নামাজ কেমন করে পড়িতে হয়, জানাজার নামাজ কেমন করে পড়িতে হয়, জানাজার দোয়াটা কি, জানাজার দোয়াটা তুমি আমাকে শিখিয়ে দাও। ওরে সুবহানাল্লাহ, আমার মনে হয় 100টার মধ্যে 95টা মানুষ ফেল করে যাবে, 5টা মানুষ কোন রকম বলতে পারবে। আছে না এরকম? বলেন তো। আল্লাহু আকবার বলে বুকে হাত বেঁধে নিলাম। দোয়া না দোয়া, জানাজা তো জানাজা, মানুষ কয়েছে ওরে বাপরে কতটি জানাজাতে হাজির হয়েছে আজ লোক রে, বাপরে বাপরে কত লোক হাজির হয়েছে জানাজাতে। হাজির তো হইলো ভাই, কেন মাইয়াতকে উদ্ধার করতে গেলাম আমরা, মাইয়াতকে আমরা রাজা করতে গেলাম, জীবনে কি হয়েছে না হয়েছে ওকে উদ্ধার করতে গেলাম, তো খালি মাথা দেখে উদ্ধার হবে না। আল্লাহ রাসূল বলেছেন যে কোনো জানাজাতে 5000 থাক লোক 10,000 লাখ, যে কোনো জানাজাতে 2000 1000 লোক থাকগা কেন, ওই মানুষ গলার মধ্যে 40টা মানুষ যদি কোনো আল্লাহওয়ালা নেককার দিনদার যদি জানাজাতে শরীক হয়ে যায়, তাইলে বন্ধুরে আল্লাহ রাব্বুল আলামিন ওই নেককার মানুষের দোয়াকে আল্লাহ কবুল করবেন, এবং আল্লাহ তাবারাক ওয়া তাআলা হয়তো ওই মাইয়াতকে আল্লাহ রাব্বুল আলামিন বকশে দেবেন। কিন্তু কেমন করে বকশাবে? আমি তো নিজে জানাজার নামাজ পড়িতে জানি না, যতটি লোক এখানে বসে আছে যদি একটা একটা করে জিজ্ঞাসা করি, ভাই জানাজার নামাজটা আপনি পড়েন তো, কেমন করে পড়েছেন, আমরা কি বলবো? এটাই জানি না যে মৌলানা। আচ্ছা ভাই বায়াত বাণীটা পড়েন তো, এটাই জানি না যে মৌলানা, তো সব জানছি। আচ্ছা ভাই এক কাম করেন তো, তাশাহুদটা পড়েন তো, মৌলানা যে কোনোদিন পড়িতে যায়নি তো কেমন করে শিখবো? শোনেন আমার নওজওয়ানেরা, বুড়া বাবজিরা, মানুষ মনে করে বড় হয়ে গেছে আর ইলম শিখে কি করব, মানুষ পড়িয়া যায় ইলম কোনোদিন বুড়াই না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমার মাওলানাকে জিজ্ঞাসা করেন, নবীজি কয় বছরে নবীকে আল্লাহ ইলম শিখালছেন জানিস? কয় বছরে? 40 বছরে। কয় বছরে? 40 বছরে। নবীজি আমার বাড়ি ঘর ছেড়ে, বাড়ি থেকে কিছুক্ষণ দূরে হেরা নামে একটা পাহাড়, একাই নবীজি পাহাড়ে আল্লাহর ধ্যান করছেন। যেদিন নবীর বয়স 40 বছরকার, আল্লাহ জিবরিল ফেরেশতাকে বলছেন, জিবরিল মক্কার ওই জমিনে হেরা গুহাতে যাও, ওখানে আমার একজন বান্দা যার নাম মুহাম্মদ বসে আছে, পাক পবিত্র কোরআন থেকে সর্বপ্রথম সূরাতুল আলাক থেকে 5খানা আয়াত তাকে শিখিয়ে দাও। নবীজি জিবরিল ফেরেশতাকে জীবনে কোনোদিন দেখেনি, কোনোদিন দেখেনি। এবার জিবরিল ফেরেশতা নবীর কাছে চলে গেছেন। আপনার গ্রামে হঠাৎ করে যদি কোনো একটা গ্রামের মানুষ চলে আসে, আপনি তাকে কোনোদিন দেখেননি, জানেন না, চিনেন না, তা আপনি তার ব্যাপারে চিন্তা ভাবনা করবেন যে লোকটা কে রে, বাড়ি কোথায় রে, আর বাড়ি কোনটা রে, কোনটা থেকে এসছে রে, কার বাড়ি এসছে, মেলা এরকম কথা বলবেন। নবীজি ফেরেশতাকে জীবনে কোনোদিন দেখেনি। আর ওই ফেরেশতা ওভি একাই নবীজি মাঠে ময়দানে, পাহাড়ের খাল আছে ভিতরে, গর্তের ভিতরে, আর ওই ফেরেশতা এসে নবীকে বলছেন কি জানেন? ইকরা ইয়া মুহাম্মদ, এ মুহাম্মদ তুমি পড়ো। নবীজি আমার কোনোদিন কোনো স্কুল মাদ্রাসা কোনো মাওলানার কাছে যায়নি, ওই ডাইরেক্ট বলছেন নবী তুমি পড়ো। নবী আমার কি বলছেন জানেন? রে আল্লাহর বান্দা, আমি পড়ালেখা জানি না, জীবনে কোনোদিন আমি পড়ালেখা করিনি, কেমন করে পড়বো? এই ভাই মুসলমান, দয়ার নবী যখন বললেন আমি পড়ালেখা জানি না, আল্লাহর ফেরেশতা জিবরিল নবীকে এমন জোর করে বুকে চেপে ধরলেন। আল্লাহর নবী বললেন, মনে হয়
আমার বুকারের একটাও হাড্ডি গলা আর ভালো হয়ে নাই, সব হাড্ডি ভেঙে চুরে এমন হয়েছে সে গেল, এমন জোর করে চাপলেন। আর এরকম করে করে একবার নয়, তিন বার চাপন খাইলেন। 3 বার চাপন খাওয়ার পর এবার নবী আমার পড়িতে লাগলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। শিখে নিলেন। তাহলে বড় হ্যাঁ নবী শিখেছেন, সাহাবায়ে কেরাম বড় হ্যাঁ ইলম শিখেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, এটা বুখারী শরীফ লম্বা হাদিস আছে, আমি হাদিসের দিকে যাব না, 3-4 পাতার হাদিস। হযরত ওমর ফারুক এটাকে নবীজির শ্বশুর, নবীজির নিজের শ্বশুর। হযরত ওমর ফারুক কি বলছেন জানেন? একটা আনসারীকে দোষ লাগিয়ে দিলে, বন্ধু লাগিয়ে দিলে, দোষ লাগা পর কি বলছেন? রে আমার ভাই, হে আল্লাহর বান্দা তুমি শোনো। হযরত ওমর ফারুক একজনকে দোষ লাগিয়ে দিলেন, বলছেন আল্লাহর বান্দা রে, আমি গরিব মানুষ, তুমিও গরিব মানুষ, তুমি যদি খাটতে না যাও তোমার বাড়ি চলবে না, আর আমি যদি খাটতে না যাই আমারও বাড়ি চলবে না রে। তাহলে আমরা একটা কাজ করো, বাড়ি বাড়ি করে আমরা খাটতে যাব এবং বাড়ি বাড়ি করে নবীর কাছে আমরা ইলম শিখব। দুটা দোষ লাগিয়ে দিলেন, বলছেন বাড়ি বাড়ি করে ইলম শিখবো আর বাড়ি বাড়ি করে নবীর কাছে আমরা থাকবো। বলছে কেমন করে? বলছে ভাই রে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ভাই একদিন তুমি ইলম শিখতে চলে যাইবা নবীর দরবারে, আর আমি মাঠে কাম কাজ করতে চলে যাব। গোটা দিন খাইটা যা মজুরি পাবো, টাকা পাবো, আনাজ পাবো, অর্ধেকটা আমার ছেলে মেয়ের জন্য আমি বাড়িতে রাখবো, আর অর্ধেকটা তোমার ছেলে মেয়ের জন্য তোমাকে দিয়ে দিব। গোটা দিন ইলম তুমি যা শিখবে নবীর কাছে, এশারের নামাজের পর আমরা 2 বন্ধু এক জায়গাতে বসে যাব, আর নবীর কাছে তুমি যা শিখবে আমাকে গোটা দিনের ইলমটা তুমি আমাকে শিখিয়ে দিবে। এবার ওমর ফারুক বলছেন, ভাই রে, তারপরের দিন তুমি খাটতে চলে যাইবা, আর নবীর পাঞ্জরে আমি থাকবো, নবীর কাছে ইলম শিখবো। গোটা দিন কাম কাজ করার পর তুমি যা মজুরি পাবে তোমার ছেলে মেয়ের জন্য তুমি বাড়িতে আত্মী রাখবে, আমাকে অর্ধেকটা দিয়ে দিবে। আর নবীর কাছে সারাদিন যা আমি ইলম শিখবো আমি তোমাকে মাগরিব কিংবা ইশারের পর 2 বন্ধুতা আমি তোমাকে শেয়ার করে দেব। ইলম কত বড় দেখেন। তাই কবি বলছেন, इल्म वह दौलत है जो कभी लुटती नहीं, इल्म वह दौलत है जो कभी लुटती नहीं, 1000 खर्च करने से कभी घटती नहीं। सब থেকে বড় দৌলত হলো ইলম। বাপের 5 বিঘা সম্পত্তি আছে, সব বেটারা ভাগ যোগ করে নিয়ে নিবে, কিন্তু ইলম যার ভিতরে আছে কেউ ভাগ নিতে পারবে না। 50,000 লাখ টাকা নিয়ে আপনি রাস্তা দিয়ে হাঁটছেন, হাঁটতে হাঁটতে গুন্ডা গাদিকে দাঁড়া হয়ে যায়, বেটাতে না তো দিব তোকে মেরে, ফেঁকে দেবো তোকে। পকেটে টাকা নিয়ে নেবে, মোবাইল কাঢ়ে নিবে, ভিতরে যেটা ইলম আছে কাটতে পারবে ভাই? জোরে বলেন, পারবে কাটতে? আচ্ছা মা খালারা, জায়গার একটু টানাটানি হয়েছে, আপনাকে অ্যাডজাস্ট করেন। যারা খাড়ি আছেন বসে যান, আর যারা জায়গা পায়নি ওরা আল্লাহর রাস্তা একটু জায়গা দেন। মায়েরা আপনার কি বহিন, বাস 1-2 ঘন্টার তো কথা আছে, একটু আল্লাহর রাস্তা আপনারা জায়গা দেন তারাকে। এ ভাই মুসলমান, তাহলে ইলম কোনোদিন পড়াই না। আজকে জানাজা কেমন করে পড়িতে হবে, জানাজা পড়ার নিয়ম কানুন কি? আহা হা হা, এক MBBS ডাক্তার, বড় নাম করা ডাক্তার, আপনারা জানেন MBBS MD এগুলা বড় ডাক্তার, নাম করা ডাক্তার, জানছেন। ওর বাপ মারা গেছে, ডাক্তার সাহেবের বাপ মারা গেছে, জানাজার নামাজ ঠিক সময় মতন হাজির হয়ে গেছে, মাইয়া তাগা দিকে খাড়ো হয়ে আছে, গোটা জানাজাতে যত লোক সারি খেয়েছেন সব সামবাদি হয়ে গেছে, কাতার লেগে গেছে। এবার ইমাম সাহেবের জিম্মেদারি, প্রত্যেক গ্রামের ইমাম যেটা যে বাড়িতে মাইয়াত হবে ওর যদি কেউ রিশতেদার জানাজার নামাজ পড়াইতে চাহে তো ওকে দিতে হবে পারমিশন। কেনে যে বাড়ির মাইয়াত ওর বাপ ভাই বেটা ভাতিজা চাচা কেউ যদি রিশতেদার ভালো করে জানাজার নামাজের নিয়মকরণ জানে, পড়াইতে জানে, ইমাম সাহেবকে পারমিশন দিতে হবে। ও হক রাখে নিজের জানাজা পড়াইতে পারে। সব বান্দি হয়ে গেছে, MBBS ডাক্তার, বড় ডাক্তার, বাপ মারা গেছে।
ইমাম বলছেন, ডাক্তার সাহেব সামনে দিকে আইসেন। হাজির হয়ে গেল। ওরে সুবহানাল্লাহ। এবার ডাক্তার সাহেব বলছেন, সামনে হাজির হয়ে কি বলছেন মাওলানা বলেন। এবার ইমাম সাহেব বলছেন, ডাক্তার আপনার আব্বাজান মারা গেছে, দয়া করে আপনি আপনার আব্বার জানাজা পড়িয়ে দেন। ডাক্তার বাবু আপনার আব্বার জানাজাটা আপনি পড়িয়ে দেন। সুবহানাল্লাহ। যেমন কথাটা শোনা, ডাক্তারের চোখ দিয়ে ঝরঝর 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 করে পানি ঝরতে শুরু হয়ে গেছে। ডাক্তার কান্দে চলে যায়, কোনো কথা বলে না। টাইম হয়ে গেল, ডাক্তার জানাজা পড়ার জন্য আগো বাড়ে না, কাঁদতে শুরু করে দিয়েছে। সমাজের যত মানুষ জানাজাতে লাইন লেগে আছে সবাই বলছে, ব্যাপারটা কিরে ডাক্তার কেনে কাঁদতে লাগলো। ইমাম সাহেব বলছেন, ডাক্তার বাবু টাইম হয়ে গেল, কাঁদিয়েন না কাঁদিয়েন না, চুপ করে থাকেন ডাক্তার বাবু। আপনার আব্বাজান যতদিন দুনিয়াতে বাঁচার বাঁচলো, আল্লাহর আমানত আল্লাহর কাছে জমা হয়ে গেল। খবরদার আপনি চোখ দিয়ে আর পানি ঝরাইয়েন না, আপনার আব্বার জানাজা আপনি পড়িয়ে দেন। ওরে আমার মাহেশ্বর গ্রামের মায়েরা খালারা শোনেন, যেমন কথাটা শোনা। এবার ডাক্তার বলছেন, মাওলানা বাপ মরে গেছে এই জন্য আমি কান্দি না, আমার বাপের বয়স হয়ে গেছে 80-90 বছর বয়স হয়ে গেছে। যতদিন আল্লাহ আমার আব্বাজানকে হায়াত দিয়েছেন, আমার আব্বাজান দুনিয়াতে বাঁচলো, আল্লাহর আমানত আল্লাহর কাছে জমা হয়ে গেল, আমি আব্বার জন্য কান্দি না। মাওলানা বলছেন, ইমাম সাহেব বলছেন, ও ডাক্তার বাবু আব্বার জন্য কান্দেন না, তবে কেন কান্দেন? এবার ডাক্তার বলছেন, মাওলানা আমার আব্বাজান আমাকে কত কষ্ট করে পড়ালেখা শিখালছেন, আমার জমিন বিক্রি করে করে, গরু ভেঁস বিক্রি করে করে আমাকে একটা নাম করা বড় ডাক্তার করে দিয়েছেন। কিন্তু আমি আজকে আব্বার জানাজার কেমন করে পড়বো? আমার আব্বা কোনোদিন আমাকে মাদ্রাসাতে দেয়নি, কোনো মাওলানার কাছে দেয়নি, কোনো হাফেজ কারের কাছে দেয়নি। আমি জানাজার নামাজ পড়িতে জানি না, জানাজার দোয়া জানি না। হায় রে আফসোস, এত এত আমি ইলম শিখেছি, কিন্তু আমি আব্বার জানাজা পড়ার নিয়ম আমি জানি না। এই জন্য আমি কান্দি। এই জন্য ভাই রে, মাদ্রাসা যদি না থাকে, গ্রামে যখন মাইয়া থিয়ে যাবে, কে জানাজা পড়াইবে ভাই? কে পড়াইবে? গ্রামে যখন বিয়ে শাদী হবে, কে বিয়ে পড়াইবে? আহা মরে যাবেন, আপনার জন্য কে দোয়া করবে? কে করবে ভাই? এই জন্য মাদ্রাসা মুসলমানের খুব দরকার, খুব জরুরি জিনিস। মাদ্রাসা করতে গেলে সব রকম ভালো মন্দ আপনি জানতে পারবেন। কেমন ভালো মন্দ জানতে? সুবহানাল্লাহ। এই আমার ভাইয়েরা শুনেন, আল্লাহ রাব্বুল আমিন কোরআন মাজিদের ভিতরে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দা বান্দিরে, কু আনফুসাকুম, তুমি বাঁচো, ওয়া আহলিকুম, এবং তোমার আহালকে বাঁচাও, নারা, জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নাও। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইমানদার বান্দা বান্দিকে কত ভালোবাসছেন, ওরে সুবহানাল্লাহ। ইমানদার বান্দা বান্দি যেন জাহান্নামের আগুনে না পড়ে, এই জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইমানদার বান্দা বান্দিকে ডাক দিয়েছেন, হে ইমানদার বান্দা বান্দি, তুমি এবং তোমার পরিবারকে, বেটাকে, বেটিকে, মাকে, বিবিকে কি থেকে বাঁচাও? জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জাহান্নামের আগুন থেকে কেমন করে বাঁচতে হবে ভাই? মেলায় লম্বা কথা আছে, আমি ওদিকে যাব না। তার আগে একটা কথা বলি, প্রত্যেক মানুষকে বিবাহ করার সময় থেকে নিয়ে আপনাকে খুব হুঁশিয়ার আর বুদ্ধিজীবী ভাবে বিবাহ করতে হবে। বলবেন কেমন করে? প্রথমে যখন বিবাহ শাদী করবেন, টাকার আপনাকে লোভ করতে হবে না, টাকা চাইতে হবে না। আল্লাহ যে শরীর বডিটা দিয়েছে, পরের বাপের হাতে বিক্রি হইতে হবে না। আল্লাহ তাআলা আপনাকে হাত পা দিয়েছে, খেটে খেটে খাইতে হবে। আর স্ত্রী নেককার দিনদার নিতে হবে আপনাকে, ভালো সলেহা, জায়েদা, হাফেজা, এরকম নেককার স্ত্রী আপনাকে বাড়িতে নিয়ে আসতে হবে। নেককার স্ত্রী নিয়ে আসার পর যখন বিবির কাছে আপনি যাবেন, সুবহানাল্লাহ, নবী বলেছেন, যখন আপনার বাসর ঘর হবে, প্রথম যখন বিবির কাছে আপনি যাবেন, যেদিন আপনার মোলাকাত হবে, সেই দিন রাসূল বলেছেন,
তোমার স্ত্রী পালঙ্গে বসে থাকবে, তোমার স্ত্রী খাটে বসে থাকবে, তুমি সালাম দিয়ে ঘরে ঢোকো, আর ঢোকা পর তোমার স্ত্রীর কপালের ওপরে যে চুল আছে ওই চুল কাটা তুমি 2-4টা চুল ধরো, ধরা পর তুমি এই দোয়াটা পড়ো। কি দোয়া? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খাইরাহা ওয়া খাইরা মা জাবালতা আলাইহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতা আলাইহি। এই দোয়াটা পড়তে হবে। বলবে হ্যাঁ যে মাওলানা যে আমরা যে পড়িনি, জানি না তো পড়বো কেমন করে, এই জন্য তো মাদ্রাসা দরকার। এবার দোয়াটা শিখে নিলেন আপনি। এবার নবী বলেছেন তোমার স্ত্রীর সাথে যা গল্প স্বল্প আছে তুমি করো, তোমার স্ত্রীর সাথে যখন মিলন তুমি করবে, মিলন করার আগে তোমাকে একটা দোয়া পড়িতে হবে রে উম্মত। দোয়াটা কি? বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনাশ শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। এই দোয়াটা পড়ে আপনি হামবেস্তারি করবেন। এবার বলবেন মাওলানা জি দোয়া জানি না, জীবনে কোনোদিন দোয়াটা পড়িনি যে মাওলানা, জানি না। তাহলে এতে কি গুনাহ হবে, এতে কি নোকসান হবে? এরে আমার ভাই, আমার হাদিস নয়, আমার কথা নয়, আল্লাহর নবীর কথা, আল্লাহর নবীর হাদিস আপনার সামনে বয়ান করে দয়ার নবী বলেছেন যদি কোনো আল্লাহর বান্দা, যদি কোনো আল্লাহর বান্দি বিনা দোয়াতে যদি বিবির সাথে মিলন করে নেয়, তাহলে নবী বলেছেন যতবার নিজের বিবির সাথে মিলন করবে বিনা দোয়াতে, অতবার তার সাথে সাথে তার বিবির কাছে শয়তান চলে যাবে। সুবহানাল্লাহ। তাহলে এই তারিকায় দোয়া কোথায় শিখবেন? মাদ্রাসার দরকার হয়ে গেল, মাদ্রাসাতে শিখতে হবে। বান্দরে আমার, শুধু তা নয়, দুনিয়াতে যত নবী যত রাসূল এসেছেন প্রত্যেক নবী আল্লাহর দরবারে দোয়া করেছেন, নিজের সন্তানের জন্য, নিজের আওলাদের জন্য দোয়া করেছেন। যেমন একটা উদাহরণ আপনাকে দিই, ইব্রাহিম নবীর বয়স 80-85 বছর হয়ে গেল, একটাও সন্তান হয় না, মাথার চুল পেকে গেল, ওরে আল্লাহ শরীর কমজোর হয়ে গেল। আল্লাহ রাব্বুল আমিন রহমত থেকে কোনোদিন নিরাশ হয়ে যায়নি। আল্লাহ রে আল্লাহ, আজকে যদি আমাদের কোনো ভাইয়ের 10 বছর বিয়ে হয়ে গেল, 15 বছর বিয়ে হয়ে গেল, সন্তান হয় না, মা ঘুঁচা মেরা মেরা বলে কোন কোঠাঙ্গি ঘরের বউ এনেছে রে, আমাকে পদা দেখাতে পারলে না। স্বামীটা গেল দিয়া বলে কোন ঘরের স্ত্রী আমি এনেছি রে, আমি মনে হয় বেটা বেটির মুখ দেখতে পাবো না। যা জ্যাঠানিরা ঝগড়া করে তোর পেট থেকে কোনোদিন ছেলে হবে না রে মাগি, তুই কোনোদিন ছেলের মুখ দেখতে পাবি না। ওই মা ওই ভাইরা কি করবে? চলে যাবে কোনো মেলাতে, কোনো মূর্তির সামনে টাকা দিয়ে দিবে, পীর বাবার কাছে চলে যাবে, দরগাতে চলে যাবে, আর বলবে পীর বাবা যা তোমাকে লেনা আছে তুমি নিয়ে নাও, কিন্তু দয়া করে তুমি আমাকে একটা সন্তান দিয়ে দাও। আমরা 10 বছর 15 বছরে আমরা হেরে যাই, আর আল্লাহ রাব্বুল আমিন রাস্তাকে ছেড়ে অন্য রাস্তাতে আমরা চলে যাই। কিন্তু এই ভাই মুসলমান শোনেন, হযরত ইব্রাহিম নবী 80-85 বছর বয়স হয়ে গেল, সন্তান কিন্তু একদিনও হয় না, একটাও সন্তান হয়নি। এবার আল্লাহ রাব্বুল আমিনের দরবারে দোয়া করেছেন, রব্বে হাবলি মিনাস সালিহিন। 80-85 বছর বয়সে ইব্রাহিম নবী দোয়া করছেন, হে আল্লাহ আমার এত বয়স হয়ে গেল, আমার মরার পর আল্লাহ আমার কে বাড়ির ওয়ারিস হবে, আমার জমি জায়গার মালিক কে হবে? এই জন্য আল্লাহ তোমার দরবারে আমি দোয়া করি, তুমি আমাকে এই বুড়াতে কালে একটা সন্তান দাও আল্লাহ। আর সন্তান দিবে কেমন সন্তান দাও? মিনাস সালিহিন, আল্লাহ নেককার সন্তান তুমি আমাকে দান করো। এটা নয় আল্লাহ 80 বছর বয়স হয়েছে সন্তান হয়নি, আল্লাহ যদি ঠোঁট মোটা হয় তাও চলবে, লাক বড় হয় তাও চলবে, কালো হয় তাও চলবে, দাঁত ভাঙ্গা হয় তা চলবে, কানা হয় তা চলবে, হাত ভাঙ্গা হয় তা চলবে, পা ভাঙ্গা হয় তা চলবে, এরকম দোয়া করলেন না। আল্লাহর দরবারে ইব্রাহিম নবী বলছেন, রব্বে হাবলি মিনাস সালিহিন। এই জন্য আপনাকে দোয়া পড়িতে হবে, সন্তানের জন্য দোয়া পড়িতে হবে। সন্তান যদি আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে দান করলেন, এবার ওই সন্তান যখন দুনিয়াতে আসবে কি করতে হবে?
নবী বলেছেন যখন তোমার বেটা বেটির বয়স 7 দিন কের হয়ে যাবে তখন সুন্দর করে তুমি একটা আকিকা করো। বেটা ছেলে যদি হয় 2টা বকরি তোমাকে কিংবা বকরা জবাই করতে হবে। 2টাই খাসি দেন তাও চলবে, 2টাই পাঁঠি দেন তাও চলবে, একটা খাসি একটা পাঁঠি দেন তাও চলবে। দয়ার নবী বলেছেন 7 দিনের দিন তোমাকে আকিকা করতে হবে। বেটা ছেলে হলে 2টা জানোয়ার আর বেটি ছেলে হলে একটা জানোয়ার জবাই করতে হবে। মেলায় মানুষ বলে হাজি মৌলানা 5টা ছেলে পিলা হয়ে গেছে, আগে ওয়ারকে দিতে পারেনি, এখন লয়া হলে হইলো, এরকে কি করবো, ওয়ার দিনে আর কি হবে? মেলায় মানুষ করবে একটা গরু কিনে নিয়ে এসে সব দিকে দিলে একবারে সবের নামে এক এক ভাগ করে। প্রথম নম্বর গরুর আকিকা হবে না ভাই, গরুর কুরবানি হবে, গরুর আকিকা দিতে হবে না খুব। দ্বিতীয় নম্বর যেগুলো গুজরে গেছে পারেননি দেননি কোনো কথা নাই, কিন্তু যেটা সামনে হয়েছে 7 দিনকে দিন আকিকা করতে হবে। বেটি ছেলে হলে একটা ছাগল বকরি জবাই করতে হবে, আর বেটা ছেলে যদি হয় 2টা। ভালো নাম থইতে হবে। আমরা কেমন নাম থুছি জানেন? এই যে মোবাইলে দেখছি কার নাম রিঙ্কি, কার নাম পিঙ্কি, কার নাম চিঙ্কু, কার নাম পিঙ্কু, কার নাম ঝাটনি, কার নাম কলোনি, কার নাম তুফানি। এই নাম রাখি কি রাখি না ভাই? যেই সালে সব আপনারা জানছেন সাদ্দাম হোসেনকে যখন ফাঁসি দেওয়া হয়, যত মানুষ এই বছরে পয়দা হয়েছে সব সাদ্দাম। একটা যখন ফিল্ম আসে এলাকাতে বেদের মেয়ে জোসনা, খুব দেখেছেন আপনারা, ওই সালে যত বেটি ছেলে পয়দা হয়েছে বেশিরভাগ ওর নাম জোসনা। কিন্তু আমরা জানি না যে জোসনা নামটা রাখা কেমন। নাম না নাম, একটা ঘটনা বলছি। রাসূল বলেছেন নাম ভালো রাখো, কিয়ামতের দিন তোমার নাম তোমার বাবার নাম ধরে আল্লাহ কিয়ামতের দিন ডাকবে, ডাকতে হবে তোমাকে। এজন্য দুনিয়াতে ভালো নাম রাখো। আমরা পড়ালেখায় বলে কি বলে জানেন? কাহারির নাম যদি আব্দুর রহমান থাকে আমরা কি বলবো? রহমান ভাই বার্তা আছে? রহমান কার নাম বলেন তো আপনারা? রহমান কার নাম? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। রহমান কার নাম? আল্লাহ। আপনি মানুষকে কেন রহমানকে ডাকছেন? ভুল হলো না? হলো না? সত্তার কার নাম? আল্লাহর নাম। আর আমরা কাহারির নাম যদি আব্দুল সত্তার থাকে তো কি বলবো? সাহিত্যরা কোন দিকে যাবে? সাহিত্যরা কোন দিকে গেছে? দেখেন কত মুখ ঘুষি লেখারে আমরা ডাকছি। আব্দুল সত্তার বলে ডাকতে হবে। আল্লাহর এটা হলো সত্তারের বান্দা, আব্দুর রহমান রহমানের বান্দা, আব্দুল হক হকের বান্দা, এরকম ভাবে আপনাকে নাম ভালো করে ডাকতে হবে। কিন্তু আমরা মানে জানি না তো মোহাম্মদ রহমান, মোহাম্মদ রাহিম, এই যে নাম ভুলে হয়ে গেল। মোহাম্মদ কেন লাগিয়ে দিলেন আপনি? এনা আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল সত্তার, আব্দুল জব্বাল, আব্দুল খালেক ওগেরা ওগেরা এগুলো লাগাইতে হবে। আমরা বুঝি না। কত মা খালাতে এমন আছে গান গান্না করতে যা দেখবেন তোমার নাম কি, ওই যে হার নাম মোহাম্মদ সাইফুন খাতুন, মোহাম্মদ সাইফুন খাতুন, মানে ও জানে না যে আমি বেটি ছেলে তাকে মোহাম্মদ লাগবে না, তো মোহাম্মদ গোড়াতে লাগিয়ে বসে আছে। হ্যাঁ, কত বেটা ছেলে এমন আছে সোজা সাপটা, তোমার নাম কি? ওই জামশেদ খাতুন আমার নাম। ও বুঝে না যে খাতুন আমাকে লাগাইতে হবে না, লাগিয়ে দিলে। কিসের কমি ভাই? ইলিমের কমি। ইলিমের কমির কাছে এরকম করছি আমরা। একটা ঘটনা আপনাকে শোনাই, নাম কতখানি পুরো আসার পরে মানুষের কাছে। একটা লোক সোজা মানুষ জালসা শুনতে চলে গেছে, আর জালসা শুনতে যা মৌলানা ওয়াজ করেছেন, দেখেন ভাই ভালো নাম রাখবেন, ছেলে পিলা বাড়িতে হইতে গেলে ভালো নাম রাখবেন। আর যদি নিজে না পারেন তো কোনো মৌলানার কাছে জিজ্ঞাসা করবেন যে আমার একটা বেটা কি বেটি হয়েছে, একটা নাম গালা ভালো করে ধরে দেন, ভালো নাম রাখবেন। এবার বাড়িতে গেছে, মাশাআল্লাহ, মহিলা প্যান্ডেল থেকে নাকি? এই দেখেন মাশাআল্লাহ, আমার ফার্স্ট দান মা খালার প্যান্ডেল থেকে এক চাদর এসেছে, নারে তাকবীর, মাশাআল্লাহ। বাস 2 মিনিট আমি ঘটনাটা আপনারাকে শোনাচ্ছি, তারপর মা খালারকে দোয়া করব। এটা ঢেলে দেন না ফের যান, মা খালা দোয়া করছে ইনশাআল্লাহ। তো মাওলানা ওয়াজ করেছেন ছেলে পিলা বাড়িতে হলে ভালো নাম রাখতে হবে। এই বাড়ি গেছে তো আর বড় বেটিটার নাম হলো জোসনা। বড় বেটির নাম কি? জোসনা। এবার তখন ওর স্ত্রীকে বলছে, আরে নিজের মনে জোসনা নাম রেখেছি, ভালো মন্দ জানি না, এবার যখন ছেলে পিলা হবে তো কোনো মৌলানাকে জিজ্ঞাসা করে ছেলে পিলার নাম থবো। বলে ঠিক আছে। কিছুদিন পর ওর একটা বেটা হয়েছে বাড়িতে। বেটাটা যখন বাড়িতে জন্ম নিয়েছে তখন দৌড়াতে 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 হার ইমাম সাহেবের কাছে চলে গেছেন, বা সাফিক ভাইয়ের কাছে চলে গেছেন, বা আর কোনো মৌলানার কাছে চলে গেছেন। যে তখন বলছে, ইমাম সাহেব
আমার বেটা হয়েছে একটা নাম গলা ভালো কহেন তো। মৌলানারা নাম দিবেন তো ভালো নাম, আব্দুর রহমান, হ্যাঁ এটা নাম রাখা হবে না। কই যে কেনেজি, ওইটা ভাতিজার নাম আছে। কই যে এক কাম করো ওবাইদুল্লাহ থে দাও। কই যে এটা থাওয়া হবে না। বলছে কেন? কই পড়োশের বেটার নাম আছে। তো কই যে আব্দুল খালেক থে দাও। হ্যাঁ এটা তো আমার শ্বশুরের নাম। মানে যেটাই নাম কইছে নাম্বার লিখছে। আচ্ছা বলেন তো এরকম গ্রামে হইতে পারে না? পারে না? দুটা তিনটে একটা মানুষের নাম মকে যেটাই নাম বলছে পছন্দ হয় না। তার মৌলানা বলছেন যে একে এরকম নামের দরকার নেই, একে কোনো ডিজিটাল নাম দিতে হবে। আচ্ছা ঠিক আছে মা খালা, একটু আপনারা ভালো করে বসেন, অ্যাডজাস্ট হয়ে বসেন আপনারা। এবারে মৌলানা বলছেন এক কাম করো, তুমি বাড়িতে যাও আর তোমার স্ত্রীকে বলো যে মৌলানার নাম বললে এর নাম কি, যে এর নাম তুমি রেখে দাও ফুটা। কি নাম রাখো? ফুটা। ফুটা মানে কিছে? ফুটা। ঠিক আছে, হ্যাঁ এটা নাম ভালো যে মৌলানা, এই গ্রামে কাহরির নাম না এটা। কিন্তু বুঝলে না যে ফুটা নামটা ভালো কি মন্দ, ফুটা রেখে দিলে। ফের থাকতে 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 কিছুদিন পর আর একটা বেটা হয়েছে। মৌলানা কাছে দৌড়াতে দৌড়াতে চলে গেছে। বলছে মৌলানা বড় বেটার নাম ফুটা দিয়েছেন, এরকম একটা নাম গুলা ঢুঁড়ে দেন। মৌলানা তো জানছে কোন নামের দরকার রাখে। তখন বলছে এক কাম করো, তোমার এটা বেটার নাম ছিঁড়ে রেখে দাও। কি? ছিঁড়ে। ছিঁড়ে। বলছে ঠিক আছে, ভালো নাম, যাই কিটো গ্রামে কেহ নেই। ফের থাকতে 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 কিছুদিন পর আর একটা বেটা হয়ে গেছে। মৌলানা কাছে দৌড়িয়ে যায়, বলছেন মৌলানা বড় বেটার নাম ফুটা আর দোসরা বেটার নাম ছিঁড়ে, আর এর নাম একটা ভালো করে ওরকমই রাখেন। তো মৌলানা বলছে এর নাম তুমি রেখে দাও বাসি। কি? বাসি। বাসি। বলছে হ্যাঁ মৌলানা এটাও কিন্তু গ্রামের নাম নাই। ফের থাকতে 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 কিছুদিন পর আর একটা বেটা হয়ে গেছে, যা বলছে মৌলানা একটা ভালো নাম গলা ফের রেখে দেন। মৌলানা বলছেন এক কাম করো, এর নাম তুমি লেখা দাও লাঠি। কি রাখো? লাঠি। বড়টার নাম হলো কি ফুটা, 2 নম্বর বেটার নাম হলো কি ছিঁড়ে, 3 নম্বর বেটার নাম হলো কি বাসি, আর 3 নম্বর বেটার নাম হলো কি লাঠি। 4 নম্বর বেটার নাম লাঠি। বলে ঠিক আছে। আস্তে আস্তে জোসনা বড় হয়েছে, 16, 17, 18 বছর কর হয়েছে। এবার ওকে দেখতে আসবে, বিয়ে দিবে জোসনার বাপ। বেটারাকে বলছে শোন রে বেটা, শোন কুটুম বাড়িতে আসছে কাল, বড় বড় সরবার করবি না, 4টে বেটা আছিস। বেটা ফুটা শোন, যেমনি কুটুম আসবে তুই বদনাতে পানি দিবি। বেটা ছেড়ে শোন, কুটুম যেমনি আসবে তুই বিছান লাগিয়ে দিবি। বেটা বাসি শোন, যেমনি খানা আসবে তুই তাড়াতাড়ি করে নাস্তা খানার বদল করবি। মানে সবকে আলাদা আলাদা জুটিয়ে দিলে। আপনারা আমরা করছি কি করি না? আজ জালসা করছেন, ভলান্টিয়ার ভাইরাকে সব জিম্মেদারি দিয়েছেন। দেখ তুই রাস্তায় থাকবি, তুই মায়ের লোকের প্যান্ডেলে থাকবি, তুই এখানে থাকবি, জিম্মেদারি দিয়েছেন না দেননি? 4 বেটাকে একবারে সব জিম্মেদারি দিয়ে দিলে। আর ও কুরসিতে বসে পান চাবাইছে। কিছুক্ষণ পর বোলেরোতে চড়ে বেটার বাপ চলে এসছে জোসনার বাড়ি। ওরে সুবহানাল্লাহ, যেমনই বোলেরোতে চড়ে কুটুম বাড়িতে যখন পা দিয়েছে, স্কার্পো থেকে এখন নাম্ব হয়ে আছে, হঠাৎ করে রে বেটির বাপ অর্থাৎ জোসনার বাপ বড় বেটাকে ডাক দেয়। বলছেন কি ডাক দিয়েছেন জানেন? বেটা ফোটা বদনালি আইবা। বলছেন বেটা ফোটা বদনালি আইবা। কুটুমেরা তো জানে না যে আর নাম ফুটা। কইছে হ্যাঁ ভাই, আর কে বাড়তে ভালো বদনানে নাকি? ফুটা বদনাতে এরা পানি দিবে নাকি? কি ব্যাপার? খারজা হলো হলো। 2 নম্বর বেটাকে ডাক দেয়। বলছেন বেটা ছিঁড়া রে, কুটুম চলে আসে বাড়িতে, এই জন্য বেটা ছিঁড়া তাড়াতাড়ি কেড়ে বিছানা আন। যখন কথাটা বলা, বেটার বাপ বলছে ভাই রে লাগছে কুটুম করা হবে না রে ভাই, ফোটা বদন হাতে পানি দিবে আর ছিঁড়া বিছানা আমরাকে দিবে নাকি? ছিঁড়া বিছানে বসতে দিবে। 3 নম্বর বেটাকে ডাকছে, বেটা বাসি খানা লিয়াই বাপ। বলছে না রে ভাই, এর বাড়িতে কুটুম তালি করা হবে না, এরা তাজা খানা খাওয়াইবে না, গরম খানা খাওয়াইবে না, এরা মনে হয় বাসি খানা খাওয়াইবে। ফোটা বদনাতে পানি, ছিঁড়ে বিছান আর বাসি খানা দিবে। বোলেরোতে চড়ে কুটুম আবার বাড়ির দিকে রওনা হইতে শুরু হয়ে গেছে। জোসনা বাপ বলছে ভাই রে তুমি কোথায় যাও? এসো ভাই এসো এসো, তোমরা যেও না যেও না যেও না। এবার ওরা যখন পালাইতে শুরু করেছে, এবার জোসনার বাপ বলছে 4 নম্বর বেটাকে, বেটা লাঠি এখানে আই তো বাপ। কুটুম আরো ডরিয়া বলছে ভাই রে তাড়াতাড়ি করে পালা, নে লাঠি দিয়ে সবকে শার্ট করে দিবে। ভাই বলার উদ্দেশ্য এরকম যদি নাম রাখেন এরকমই আসার হবে। ভালো নাম রাখেন। আর ভালো নাম কখন আমরা রাখতে শিখবো?
যখন পড়ালেখা করব, মাদ্রাসাতে যখন পড়ালেখা করব, আজকে কেন আমাদের এলাকাতে সায়ের হয়, চলে যান মুর্শিদাবাদে, আপনি কত পেরেশান আছে। কেন আমরা বলি আমাদের কাছে এনআরসি করছে, আমরা কেন ডরাই? দেখবেন আপনার গ্রামের কথা বলছি, যতটি লোক এখানে বসে আছেন, ইল্লা মাশাআল্লাহ 10টা লোক, 20টা লোক, 50টা লোকের যদি নামটা ঠিক থাকে তো ভালো, না তো কেওলাতে আছে মোহাম্মদ ইউসুফ, ভোটার কার্ডে আছে ইউসুফ আলী, ব্যাংক পাসবুকে আছে সাইয়েদ ইউসুফ। আছে না নেই বলো না? বেশিরভাগ বাপ দাদার জামানা চলে গেছে, আপনার কাছে জামানাতে সালাফরা লেগেছে যে তুমি এটা মনে করে যে তুমি ইউসুফ, আর ওখানে ইউসুফ আলীর এখানে মোহাম্মদ ইউসুফ, এটা 3 জনের নাম আছে, একটা মানুষের নাম নাই, কিন্তু নাম তো হলে একটা মানুষেরই। পেরেশানি বাড়লো না বাড়লো না? একটা লোক নিজের চোখে দেখা কথা বলছি, বেটা টাকা পাঠাচ্ছে ওকে, ওর নাম হলো ইউসুফ, আর পাসবুকে ইউসুফ আলী, টাকা উঠে দেখেছে দিবে না ম্যানেজার সাহেব, বলছে नहीं आपका नाम यूसुफ है, आधार कार्ड में देखिए, और आपका पासबुक में यूसुफ अली लिखा हुआ है, इसलिए आपको ये पैसा नहीं देंगे, जाइए आप यहाँ से। বলছে মৌলানা 10 দিন ঘোরা হয়ে গেল তো টাকা পেনে। সুবহানাল্লাহ। এই জন্য ভাই মাদ্রাসার দরকার, মাদ্রাসা করতে হবে, মাদ্রাসা চালাইতে হবে। মাদ্রাসা যদি না চালান, সুবহানাল্লাহ। আমার আগে একজন মৌলানা এশারের নামাজের আগে কে তাকরির করছিলেন, মৌলানা একরামুল হক সাহেব মনে হয়, উনি একটা শের পড়েছিলেন আরবিতে, ইয়াতিমকে যার বাপ মরে গেছে সেই না, যার বাপ মরেছে ইয়াতিম নয়। আমরা ইয়াতিম কাকে বলি? যার বাপ মরে গেছে। কিন্তু বলছেন ইয়াতিমও নয়, ইয়াতিম তো হলো ওই যার কাছে ইলিম নাই, যার কাছে আদব নাই। আজ ইলিম আদব আমাদের থাকবে কোথায়? বাপ বেটার কাছে বিড়ি চেয়ে খেয়েছে, জোরে বলেন হয়েছে না হয় না? বেটাটাকে অন্য বেটাকে কইবে, আব্দুল্লাহ রে কি যে আব্বা, দেখ তোর বড় ভাই ঢাকনের উপরে কুঁঠির উপরে দেখ একটা বিড়ি টিড়ি পাইস।